বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আমরা গতকালকে রাত্রে পোস্ট করছিলাম যে আমাদের এই যে বালিয়া চতুর্দিকে যে এই রাস্তাটা আপনারা এই জায়গাটা বৃষ্টি হইলে এই জায়গায় এমন পানি জমে যায়। দেখেন এইদিকে কতটুকু গর্ত, আবার এই জায়গায় কতটুকু গর্ত আপনারা দেখেন। ঠিক আছে, মানুষের চলার যে কতটুকু কষ্ট হয় এই জিনিসটা একটু আমি আপনার ঘরে দেখাইতেছি। অযথাই অনেকে এই কমেন্ট করে, আসলে এটা কি আমি তো আমার ব্যক্তিগত কোনো না, আমাদের যেটা চলাফেরা রাস্তা, আমাদের সন্তানরা দিকে স্কুলে যায়, আর মানুষের কী পরিমাণ কষ্ট হয়, রিক্সা ড্রাইভার আসতে চায় না, এই জিনিসগুলো আমি আপনাদের একটু দেখে দিই। ঠিক আছে, এই যে সমস্ত গাড়ি এই গ্রামের ভিতর দিয়ে আছে। ঠিক আছে, গ্রামের ভিতরে বাচ্চারা চলাফেরা করে, তারা এই দিকটা আসে। ঠিক আছে, সামনে একটা কত গভীর জায়গা, কতটুকু গভীর আপনারা দেখবেন, এটা কতটুকু গভীর। ঠিক আছে, দেখা যাচ্ছে কতটুকু গভীর আমাদের এই রাস্তাটা। ঠিক আছে, এটা যদি আমরা নির্দিষ্টভাবে এটা কাজ করি, নির্দিষ্টভাবে আমরা এটা কাজ করি, নির্দিষ্টভাবে কাজ করে আমরা মেম্বার থেকে মেনে দিতেছি, এটা জনসাধারণের জন্য। আপনারা এইখানে দেখেন রাস্তাটা, আপনি দেখেন এই যে এতটুকু পরিমাণ, প্রায় 2 হাত পরিমাণ এই জায়গায় গর্ত, এই জায়গায় 2 হাত পরিমাণ গর্ত। ঠিক আছে, 2 হাত পরিমাণ খালি একটা জায়গায় গর্ত। তারপরে সামনে আরো কয়েকটা প্লেস আছে, আমরা প্রতিটা তুলে ধরতেছি না, এতটুকু তুলে ধরতেছি। 2 হাত গর্তের পর আপনারা দেখলেন এইখানে মাত্র সর্বোচ্চ 1.5 হাত জায়গা অবশিষ্ট আছে। তারপরে এইখানে দেখেন এটা হলো আপনার কাদা, এইটা হলো আপনার কাদা, এই জায়গায় কোনো গাড়ি নামে না, আর এই জায়গায় সমস্ত গাড়ি ফাইসা জায়গা, তো সমস্ত গাড়ি ফাইসা যায়। ঠিক আছে, এটা তো আমরা কাউকে কোনো উদ্দেশ্য করে কোনো পোস্ট করতেছি না, জনকল্যাণে মানুষের যাতে সেবা হয়, মানুষের যাতে কাজ হয়। ঠিক আছে, মানুষ কি পরিমাণ কষ্ট ভোগ করে। গতকালকে সার কারখানার গেট থেকে এই সোনামিয়া বাড়ি পর্যন্ত রিক্সা ভাড়া 100 টাকা রিক্সা ভাড়া, 100 টাকা রিক্সা ভাড়া, এই পরিমাণ। আর যে সমস্ত সিএনজি ওই রাস্তা দিয়ে আসে গ্রামের ভিতরটা, এইদিকে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, গ্রামের ভিতরটা যায়, গ্রামের মানুষের বাচ্চাদের চলাচল রিক্স, এটা রাস্তার কি পরিমাণ। ঠিক আছে, আপনারা একটু শুনে, যিনি রাস্তা দিয়া বালিয়া মসজিদের ইমামতি করে প্রায় সময় যায়, আচ্ছা আমাদের এই রাস্তাটা কতটুকু ভাঙা, বেহাল রাস্তা অবস্থা, রাস্তার অবস্থা এতই খারাপ এটা মানুষ চলাচলের জন্য খুবই অনুপযোগী রাস্তা। এরকম একটা চলমান রাস্তা এত খারাপ, এটা আসলে আমরা চিন্তাই করতে পারি। এরকম একটা এমপির বাড়ির রাস্তা, এরকম একটা মাদ্রাসার পাশের রাস্তা দিয়ে আমরা যে আসা যাওয়া করি, আমাদের খুবই দিনরাত যাইতে হয় এই রাস্তা দিয়ে। রাস্তার বেহাল না দেখলে আপনারা বুঝতে পারবেন না, এত খারাপ রাস্তা। আমরা চাই এই রাস্তাটা খুব তাড়াতাড়ি যেন একটা নির্মাণ কাজ শুরু হয়। কোন গাড়িও আসতো, গাড়ি আসে না, কোনো গাড়ি আসে না, গ্রামের ভিতর দিয়ে গাড়ি চলাচল করে, মেন রাস্তা দিয়ে ছাড়া ওই ভিতর দিয়ে চলাচল করার রাস্তা। ধন্যবাদ। এখন আমরা আপনার 2-1 গাড়ি ড্রাইভারদের কাছ থেকে আপনারা শুনেন, আমরা চেষ্টা করতেছি শোনানোর জন্য। গাড়ি ড্রাইভারের জন্য কাছ থেকে আপনার করতেছি, গাড়ি আসতেছে, আপনারা শুনেন তাদের কাছ থেকে, তারাই বলবে কত রাস্তা তাদের ঘুরে আসতে নিয়ে যাইতো না। ঠিক আছে ভাই, নিয়ে যাইতো না ভাই, হ্যাঁ আপনারা একটু শুনবেন তাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাইজান, এই যে এই রাস্তাটা এটা কি পরিমাণ ভাঙ্গা, এই রাস্তাটা চলাচলের মতন মনে চায়, বাদ করে আপনারা অনেকটু ঘুরে পর্যন্ত যেতে হয় না। এই রাস্তার কাজটাও এটা কি সবার জন্য উপকার হইব না কারো ব্যক্তিগত উপকার হইব? সবার জন্য, সবার। ধন্যবাদ। এই যে বাচ্চা নিয়ে কত কষ্ট করে আইছে রাস্তায় চাকরি গায়ে,
এই যে আপনারা একজন গাড়ি ড্রাইভারের বক্তব্য আপনারা শুনছেন, সকালবেলায় যে স্কুলের ছাত্রছাত্রীরা যাইতে চাই, গাড়ি পায় না, রিক্সা পায় না, ঠিক আছে। তো এই রাস্তার কাজটা হোক, এটা আমরা চাই। তো কে কী কমেন্ট করুক, কে কী মন্তব্য করুক, মন্তব্যকারী থাকবেই। এটা সবসময় ছিল, ইসলামের যুগেও ছিল, ঠিক আছে, পরবর্তী যুগেও ছিল, ঠিক আছে। হক কথা আপনি যেটা বাস্তব তুলে ধরবেন, সকলে এই কাজে সমর্থন করতো না, কেউ কারো ব্যক্তিগত স্বার্থ দেখবে, ঠিক আছে। আমরা একটা মোটর সাইকেল আসতেছে, আমরা একটু চেষ্টা করবো ওনার সাথে একটু কথা বলার জন্য। ভাইজান একটু নিয়ে ব্রেক করেন। আসসালামু আলাইকুম। ভাইজানের নাম নাকি? রুহুল আমিন ভাই। রুহুল আমিন ভাই, আগে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করছেন? আচ্ছা, বর্তমানে এই রাস্তাটা কি আসা যাওয়ার উপযুক্ত? এই পরিমাণ বাঙ্গা, মানুষ যাইতে চায় না, বাচ্চা নিয়ে চলাফেরা কষ্ট। ওইখানে আমি মাপ দিচ্ছি আপনার 2 ফুট গভীর। তো 2 ফুট গভীর হলে একটা গাড়ি যায় আইসা, আর বৃষ্টি হইলে মানুষ কীভাবে যাইবে? সবাই তো আমাদের এই এলাকার পরিচিত না, দূর দূরান্তর যারা আসে তাদের জন্য কষ্ট হয় না? তো আমরা সবাই কি চাই না এই রাস্তাটা হোক? এটা তো সকলের উপকার হবে, তাই না? আসসালামু আলাইকুম। ভাইজান, এই রাস্তাটা দিয়ে আপনারা অনেকদিন ধরে আসেন না, কারণ কেন আসেন না? রাস্তাটা কিন্তু একটা মরণ ফাঁদ হয়ে গেছে। ওই জায়গায় আমরা মাপ দিয়েছি প্রায় 2 ফুট গভীরের মতো। আর এই দিক দিয়ে আপনাদের চশমা ঘুরে যাইতে অনেকটুকু সময় লাগে গ্রামের ভিতরে মোড়ছাড়া। যদি এই রাস্তাটা ভালো থাকতো তাহলে এটা আপনাদের জন্য উপকার হইল না? যাত্রী ভাই, আপনাদের জন্য উপকার হইল না? এটা কি ভাই সকলের জন্য উপকার হইল না? হ্যাঁ, দেখছেন আপনার যাত্রী থেকে সবাই একই কথা। এটা কাউকে শিখিয়ে দেওয়া হয়েছে না, এটা ফেসবুকে লাইভের মাধ্যমে আমরা তুলে ধরছি, ঠিক আছে। রাস্তার যে দুরবস্থা, এই দিক দিয়ে গাড়ি আসতে চায় না। আপনি আরেকজনের কাছ থেকে শুনেন, আমাদের চলাফেরা অনেক কষ্ট হইতেছে। বৃষ্টি বাদল থাকলে আমরা অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে ব্যথা ট্যাথা পাই, রাস্তা দেখা যায় না, বোঝা যায় না, রিক্সা আসতে চায় না, রাস্তা চায় না। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। কোনো আত্মীয় স্বজন আমাদের এই কথা শুনলে বলে এই তুমি ওই রাস্তা দিয়ে যাওয়ার মতন উপযুক্ত না, এমন এই পরিমাণ অবস্থা হয়েছে। তো আমরা ইনশাল্লাহ এটা নিজস্ব অর্থায়নে এটার কাজ করব, ঠিক আছে। আপনার আরেকজন সিআরপি ড্রাইভার গরিব করেন, আগে আপনারা এই রাস্তা দিয়ে যাতায়াত করতেন না? জীবনটা ধ্বংস হয়ে গেছে এই রাস্তা দাইয়া। এই যে এই রাস্তা ঘুমাইতাম পারি না। এই যে আপনারা শোনেন একজনের ভাইয়ের কথা, এই রাস্তাটা যদি আজকে ভালো থাকতো ওনাদের কতটুকু ঘুরিয়ে সুন্দর যাইতে হয়, কিন্তু এই রাস্তা যাওয়া আর জীবনের জানের ঝুঁকি নিয়ে যাওয়া, কোন সময় গাড়ি উল্টা জায়গা, ওই জায়গায় আমি মাপ দিছি 2 ফুট গর্ত পায়ে, এই যে জিংলা দিয়ে আমি মাপ দিয়েছি, ঠিক আছে। ওই জায়গায় হলে মাছ ছাড়া যাইব, ঠিক আছে, চাষ করুন লাগবে না। ঠিক আছে। এই রাস্তার অতি শীঘ্রই হওয়া জরুরি, ঠিক আছে। এজন্য সকালে সব কিছু ভুলে আমরা যেটা উদ্দেশ্য দিচ্ছি, যদি আমাদের জনপ্রতিনিধিরা এই কাজ করে তো আলহামদুলিল্লাহ আমরা ওনাদেরকে স্বাগতম জানাই, আমরা ওনাদেরকে সুস্বাগতম জানাই, ওনাদেরকে ইস্তেকবাল করি এবং ওনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়িত হায়াত কামনা করি। আর যদি নাই হয় কোনো সরকারি বা ক্ষেত্রে যদি এই বাজেট না থাকে, তো আমরা এলাকাবাসী আমাদের নিজস্ব অর্থায়নে আমরা এটা এই আদলা ইট দিয়ে এবং আমরা উপজেলার কাছে আবেদন করব যেন আমাদেরকে একটা রুলার দেওয়া হয়, নাহলে আদলা ইট বালু এইগুলি থাকবে না, এটা যাতে করা হয়, মানুষ যেন আপাতত এই বর্ষাকাল পর্যন্ত মানুষ চলতে পারে এমন একটা উপযোগী রাস্তা হয়, আমরা এটাই চাইতেছি, ঠিক আছে। এই জায়গায় কারো ব্যক্তিগত তুলে ধরা হইল না, কারো ব্যক্তিগত কোনো দোষ বলা হয়েছে না, ঠিক আছে। এটা জনস্বার্থের জন্য, জনকল্যাণের জন্য এই লাইভ করা হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।